রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো সকালে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হলাম। তো এখন আর কি ব্রাশ করে নিচ্ছি, আর ওদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর আজকে হলো বুধবারের ভিডিওটা তোমরা দুদিন লেটে আর কি পাচ্ছ। তার আগের ভিডিও যেহেতু তোমাদের দিয়ে দিয়েছি, তো এই কদিন ওদের স্কুল ছুটি আছে। হঠাৎ করে মেসেজ এসেছে আর কি, মানে স্কুলের 3 দিনের জন্য ছুটি দিয়েছে। আর এটা ছিল 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, হ্যাঁ এই 3 দিন ছুটি, 3 তারিখ পর্যন্ত। তার কারণ ওদের স্কুলের আর কি কাজ হবে 3 দিনের, পেস্ট কন্ট্রোল হবে আর হচ্ছে স্যানিটাইজেশনের কাজ হবে। সেজন্য হঠাৎ করে ছুটি দিল। আজকের দিনটা যদিও অনলাইন ক্লাস ছিল না, তারপরে আবার 2 দিন অনলাইন ক্লাস আর কি হবে। তো ওই জন্যই দেখলাম ঠিক আছে আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করা যাক। তবে যখন অনলাইন ক্লাস হবে তখন হয়তো আবার একটু বেলা করেই ব্লগ শুরু করতে পারবো, কারণ ফোনের মধ্যে থেকে তখন তো ক্লাস চলবে। তো যাই হোক, এখন আর কি এই জামা কাপড় মেলে দিচ্ছি, ধোয়া কাচা সকালবেলা যেগুলো থাকে মেলে দিয়ে এসে এবার আমি ঘরের কাজগুলো শুরু করলাম। যেগুলো একটু চারিদিকে অগোছালো থাকে সেগুলো এই সকালবেলায় গোছানোর টাইম। এই সময় থেকেই ঘরের সব কিছু আর কি গুছিয়ে নিতে হয়। যেটুকুনি গোছানো, ধুলোবালি ঝাড়া মোছা, বিছানাগুলো অ্যারেঞ্জ করা, তো এগুলো এই আর্লি মর্নিং করে নিলে মানে যতটা সকাল সকাল করে নেওয়া যায় ততটাই ভালো আর কি। আর সকালবেলা থেকে সত্যি কথা বলতে ঘরদোর যত গোছানো পরিচ্ছন্ন টিপটপ থাকবে, দিনের শুরুটাই যেন খুব ভালো লাগে। আর দিনের শুরুটা যত সুন্দরভাবে হবে সারা দিনটাও কিন্তু সেই রকমই ভালো যাবে। তো এখন এই যে বইগুলো দেখলাম, আগের দিন ওদের এক্সাম ছিল লাস্ট, তো সেগুলো যা ছিল টুকটাক বইপত্র কিছু নিয়ে গেছিলো, সেগুলো বার করা হয়নি, তো ওই জন্যই বার করে রাখলাম। তবে আজকে আবার ওদের প্রাইভেট টিউটর পড়াতে আসবে, মানে বাড়ির ম্যাম পড়াতে আসবে। সানডে করে যেরকম সকাল 11টায় পড়ায়, তো আজকে 11টায় পড়িয়ে দেবে, বিকেলে আর আসবে না। তো তোমরা অনেকেই বলো, অনেকেই না 2-1জন বলেছো না মাকে দেখা যায় না, ওই দেখো মাকে দেখতে পাচ্ছ তো। তো মাকে আমি তো ওরকমভাবে আলাদা করে ভিডিও করি না, হয়তো ঘরের কাজকর্মের মধ্যে দিয়ে যখন আমার মাকে দেখতে পাও তখন হয়তো ঠিক আছে। আর এই কদিন মানে অনেক দিনই হয়ে গেছিলো, কিন্তু আমি সেইভাবে কিন্তু ব্লগ ভিডিও বানাচ্ছিলাম না। ভেবেছিলাম হয়তো আর ব্লগ ভিডিও সেইভাবে বানাবোই না, সেই জন্যই হয়তো তোমরা আরও দেখতে পাওনি। কারণ আগের মতো ব্লগ কিন্তু বানানো আমি প্রায় বন্ধই করে দিয়েছিলাম। আবার এখন মনের থেকে ইচ্ছে হয়েছে তাই শুরু করেছি, আরও সেভাবেই কাজ করছি। মাঝখানে তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম হয়তো ব্লগ ভিডিও আর বানাবো না। তারপরে দেখলাম যে না, এমন কিছু তো কষ্ট না, সারাদিনে টুকটাক নিজের কাজ হয়তো কয়েক ঝলক একটুখানি শ্যুট করব, সেটা না হয় একটা টাইম বার করে এডিট করতে হবে, তারপরেই তো তোমাদেরকে ভিডিও দিতে পারবো। এইটুকুনি কষ্ট যদি না করতে পারি তাহলে আর কী বা কাজ করব। তো যাই হোক, যেহেতু সংসারের হাজারো রকম কাজকর্ম থাকে সেই জন্য আর কি সময় বার করে যখন প্রপার টাইমে তোমাদের ভিডিও দিতে পারছিলাম না, রেগুলারিটি মেনটেন করতে পারছিলাম না, সেই জন্যই আরও আমি মাইন্ডে প্রেশারও পড়ছিল, ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম, তাই জন্যই ছেড়ে দিয়েছিলাম। তো ব্লগ বানাতে আমার সবসময়ই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ওই ঘরটা কিন্তু গুছিয়ে এবার আমি চলে এসেছি কিচেনে এসে কিচেন কাউন্টার টপটা প্রতিদিন সকালবেলায় আমি আগে মুছে নিই, তারপরেই কিছু রান্না করি, মানে চা করি যাই করি, সবার আগে কিচেন কাউন্টার টপটাকে ভালো করে মুছে নিই হালকা ভিজে কাপড় দিয়ে। তারপরে এখন এই বাসনগুলো আর কি গুছিয়ে নেব। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লাগবে। তো কয়েকদিন আগেই আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন আমার কিচেনটা সম্পর্কে, যে আমি কিচেনটা কোথা থেকে বানিয়েছি, মানে কিচেন ক্যাবিনেটগুলো যত সম্ভব হয়তো হবে। তো আমার কিচেন ক্যাবিনেটগুলো যে বানিয়ে দিয়েছে সে একদমই কোনো প্রফেশনাল সেই লেভেলের মডিউলার কিচেনের মানে কোনো মিস্ত্রি না।
তো সে মানে খুবই সাধারণ এমনি কাঠের মিস্ত্রি যেরকম হয় আর কি। তো তাদের সেরকম একটা এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল খুবই এক্সপার্ট। তো এমন কিছু মানে বলে আমাদের কনভিন্স করানো হয়েছিল। তারপরে আমরা ভেবেছি হয়তো সত্যি খুব ভালো কাজ করবে, কিন্তু আলটিমেটলি কাজটা চলতে চলতে যখন মাঝপথেই আমরা দেখতে পেলাম যে আমাদের কিচেনের এই ক্যাবিনেটগুলো কী পরিণতি হতে চলেছে, তো সেটাই আর কি। আর কিছু বলার নেই, কারণ যা টাকা পয়সা ধ্বংস হওয়ার নষ্ট হওয়ার হয়ে গেছে, তো আর কিছু করার ছিল না। কারণ কাজ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা তার পরিণতিটা দেখলাম যে আমার কিচেনটা কতটা কি ভালো বানিয়েছে। তার থেকেও আরও ভালো বুঝেছি ব্যবহার করতে করতে। 1 বছরের মধ্যেই যখন সব খারাপ হতে শুরু করলো, ফিনিশিং সব কিছু সব বিগড়ে গেল। এখন তো খুবই খারাপ অবস্থা, আমি ওগুলো সব ভিডিওতে আনিও না। যদি কখনও ঠিক করি বা যদি আবার নতুন করে কিছু করি তখন অবশ্যই শেয়ার করব। তো অবশ্যই বলবো মানে মডিউলার কিচেন যদি বানাও তো অবশ্যই সেরকম এক্সপার্ট মানে সেই রকম ভালো যারা মডিউলার কিচেন বানায় তাদেরকে দিয়েই বানানোটাই ভালো। তো যাই হোক, এখানে দেখো এদিকে ভাত হয়ে গেছে, চা খেলাম, চা খেয়ে রান্না চাপিয়ে দিয়েছি। ভাতের ফ্যানটা এখন ঝরাচ্ছে কারণ ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে ডাল হচ্ছে, আলু সিদ্ধটা মেখে রাখলাম। আর আজকে ওদেরকে ভাত খাইয়ে দেবো, কারণ আজকে অন্য কোনো খাবার আমি বানাইনি। তো সকাল সকাল ভাত ডাল আলু সিদ্ধ করে নিলাম, কারণ ওদেরকে পড়াতে আসবে তার আগে ভাবছি ওদের ভাত খাইয়ে দেবো। তো এই আর কি। আর সকালবেলা তো দেখলে চা বিস্কিট খেয়েছিলাম, ম্যালকিস্ট বিস্কিট ওরাও খেয়েছিল। তো এই সমস্ত কিছু খেয়েই এখন রয়েছি আর কি। তো ওদেরকে খাইয়ে আমিও আবার কটা খেয়ে নেবো অল্প করে। আর এদিকে মা তো সকালে ভাত খায় না, তো মাকে জিজ্ঞেস করলাম, মা এমনিতেও খায় না, তো ওই জন্য মাকে ছাতু শরবত করে দিলাম একটু গাঢ় করে। আর এদিকে এখন ডালটা হয়ে গেছে, ফোড়ন দিয়েছি, টমেটো দিয়ে ডাল করলাম, মটর ডাল মুগ ডাল দুটো মিশিয়ে করেছি আর কি। টমেটো দিয়ে শুকনো লঙ্কা তারপরে সর্ষে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। এই ডালটা আবার আমার খুব পছন্দের। আর এদিকে আলু ভাজা করে নিলাম, দেখলাম আলু সেদ্ধর সাথে একটু আলু ভাজাও নিয়ে নিই। তো একটু আলু ভাজাও করে নিয়েছি, মানে আলু সেদ্ধটা দিয়ে ভাতটা নিলাম, আবার পাশে একটু আলু ভাজাও নিয়ে নিয়েছিলাম। মোটামুটি রান্না এগিয়ে নিলাম, ডাল আলু ভাজা তো হয়ে গেল। এরপরে একটা তরকারি করব, তাহলেই হয়ে যাবে। ওদিকে ও গেছিলো বাজারে, তো বাজার আজকে দুভাগে বাজার নিয়ে এসছে। খাবার মেখেও তো দুজনাকে খাইয়ে দিয়েছি, ওই একই থালার মধ্যে মেখে দুজনাকে ভাগ করে খাইয়ে দিয়েছি। তো এখন এই সবজি বাজারগুলো নামাবো, যেগুলো আর কি বাজার নিয়ে এসছে। 2 বাড়ির বাজার, মানে আমাদের তখন 2 বাড়ির বাজার করতে হয়। ওদিকে ও বিষ্ণুপুরে বাজার নিয়ে যাবে, তো এক জায়গায় সব নিয়ে এসছে, ভাগ ভাগ করেই এনেছে। কখনো মানে ভাগ ভাগ করেই বেশিরভাগ সব নিয়ে আসে প্রত্যেকটা জিনিসই। যদি কোনোটা একসাথে আনো সেটা আবার আমি ভাগ করে দিই। তো এইরকম করেই আর কি। ওই যে 2টো কুমড়ো, 2 প্যাকেট পটল, সব দুভাগে 2 প্যাকেটের উচ্ছে, কাঁকরোল, মানে এই সমস্ত কিছু, বেগুন, তারপরে ঝিঙে, তারপরে শাক এনেছিল, কলমির শাক এনেছিল, মানে 2 আঁটি, 1 আঁটি এই বাড়ির জন্য আর 1 আঁটি ও নিয়ে যাবে। তো এই ব্যাগের মধ্যে, সাদা ব্যাগটার মধ্যে দেখতে পাচ্ছ তো, সব ওর মধ্যে মানে ঢোকানো হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। আর বাকি যেগুলো আমার ঘরে থাকবে সেগুলো আর কি আমি এখন ঢেলে ঢেলে নিচ্ছি, কারণ আমি সবজিগুলো না ধুয়ে নেব। সবজি তো ধুয়ে নিই আমি সবসময়, কারণ সবজি আমি ধুয়ে শুকিয়ে তারপরেই ফ্রিজে রাখি। এতে ফ্রিজটাও পরিচ্ছন্ন থাকে, আর তার সাথে মানে সবজির মধ্যে তো মানে আমরা যদি সবজি বাজারে নামানো দেখি না, তখন আমাদের এমনিই মনে হবে যে মানে সবজি তো না ধুয়ে যে কেন রাখতে নেই, মানে ওই নামানো দেখলেই মানে আমাদের হয়ে যাবে। তো যাই হোক, এক এক জায়গায় এক এক রকম, আমি সেটা সঠিক নাও বলতে পারি। হ্যাঁ, অবশ্যই মার্কেটে বিভিন্ন রকমভাবে জিনিসপত্র রাখা হয় সেটা সেল করার জন্য। হাজারো মানুষ এসে সেগুলো ধরছে, বা বস্তায় বস্তায় আসছে, বা মানে ঝুড়িতে করে আসছে, সবজি যেখানে নিয়ে বসছে, সব মিলিয়ে মিশিয়ে আমি তো একটা কথাই বলবো, সবজি ধুয়ে তারপরে ফ্রিজে রাখাটাই ভালো। তো এখানে এই জন্য দেখতে পাচ্ছ সবজিগুলো সব আমি ধুয়ে নিচ্ছি। এই ধোয়াই কিন্তু ধোয়া না, আমি কিন্তু রান্নার আগে আরও একবার সবজি ধুয়ে নিই। মানে এখন তো ধুয়ে রাখছি ফ্রিজে, কিন্তু যখন আমি রান্না করব, এই না যে এই ধোয়া সবজি রান্না করব, তা কখনোই না। আবার ব্যবহারের সময় আবার একটু জলে ধুয়ে তারপরেই কিন্তু সবজি কেটে ব্যবহার করি। তবে কিছু কিছু সবজি আছে যেগুলো কিন্তু জল থাকলে কিন্তু মানে নষ্ট হয়ে যেতে পারে, সেটা খেয়াল রাখতে হয়। এই জন্য সবজিগুলো যদি মানে ভালো করে একটু শুকিয়ে নেওয়া হয়, একটু মুছে নেওয়া হয়, খুব ভালো হয়। যেমন আজকে কিন্তু সব সবজিগুলো ধুয়ে তারপরে আমি মুছে নিয়েছিলাম, মুছে তারপরেই কিন্তু মানে ফ্রিজে রেখেছি।
মানে একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে একটু ধুয়ে মুছে রাখলে ভালো। অনেকে আবার মানে ধুয়ে নিয়ে তারপর আবার রোদে রাখে, তো ওটা আমার কাছে ঠিক মনে হয় না। আমার মনে হয় ফ্যানের হাওয়াতে শুকিয়ে একটু কাপড় দিয়ে মুছে নিলে ওটাই ঠিক আছে, অনেক দিন সবজিটা ঠিকঠাক থাকবে আর কি। তো আমার তো সবজি রাখার মোটামুটি পাত্র আছে, মানে সের মধ্যেই রেখে দেবো। এই যে এখন এর মধ্যে তুলছি ঠিকই, কিন্তু এগুলো আমি খোলা জায়গায় মানে ছড়িয়ে শুকাবো। কিচেন কাউন্টার টপের এই সাইডে রেখে আমি শুকিয়ে নেব, তারপরে এই বাস্কেটগুলোতে আবার মানে এইরকমভাবেই গুছিয়ে রেখে দেবো ফ্রিজে। তো কলমি শাকটা আজকে রান্না করব না, পরের দিন করব, ওর জন্য কলমি শাকটাও আমি রেখে দিলাম। এখানে এই যে ভেন্ডি, পটল, কাঁকরোল, বেগুন, ঝিঙে, শসা, টমেটো, উচ্ছে, তারপরে পাতিলেবু এনেছে, কাগজি লেবু এনেছে, তারপরে কুমড়ো, এই সমস্ত কিছু সব আনা হয়েছে। মানে এগুলোই সব এখন দেখো শুকিয়েও গেছে, তো ধুয়ে মুছে রেখেছি। তো এগুলো এখন তুলব না, ঘন্টাখানিক পরে আর কি ফ্রিজে তুলে রাখবো। কাঁচা লঙ্কাটাও বটা ছাড়িয়ে রেখেছি। তো এবারে একটা জিনিস আমি রান্না করছি, যেটার রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করব, যেটা হচ্ছে কচু। আমাদের বাড়িতে কচু হয়েছিল, তোমাদের বলেছিলাম যে কচুটা মা তুলে দিয়েছে। তো সেই কচুটাই আজকে আমি পাতুরি করছি। কলা পাতায় থাকলে অবশ্যই কলা পাতায় করে করতাম, কলা পাতা নেই, তাই এভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপরে গ্রেট করে নিচ্ছি, মানে ঘষে মানে বার করে নিচ্ছি। আর এখানে হচ্ছে ওই নারকোলটা একটু ভাঙা কয়েকটা টুকরো নিয়েছি, ওটাও পেস্ট করে নেব। আর বাকি নারকোল আমি রেখে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কাগুলো সব দেব। আর এখানে পনির ভাজা হয়ে গেছে, মানে পনিরের তরকারিটা হলেই কচুটা করব। পনির আলুর তরকারি কাজু কিশমিশ বাটা দিয়ে করব। আর ডাল ভাজা তো হয়ে গেছে, তোমাদের বললাম। আসলে কচু পাতুরিটা করব, এটা মানে প্রথমে ঠিক ছিল না, পরে মা মনে করিয়ে দিল, না হলে কচুটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই আর কি কচুটা ওইভাবে রেডি করে নিচ্ছি। আর এখানে এই যে পনিরটা এখন চাপিয়ে দিলাম, মশলাটা কষানো হলে পনিরটা দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এখন এই কচুটাকে ঘষে বার করে নিচ্ছি, আর মোটা করে খোসাটা ছাড়িয়েছি যাতে গলা টলা না ধরে। সাধারণত কচু দেখলে বা ব্যবহার মানে ছুলতে গিয়ে বোঝা যায় আদৌ গলা ধরবে কি না। তো এটা একটুখানি মনে হয়েছিল যে হ্যাঁ গলা ধরতে পারে, তার কারণ যেখানে আমাদের কচু গাছটা ছিল সেখানে মা প্রচুর পরিমাণে জল দিত। পাশে যেহেতু ফুল গাছে জল দিত, সব জলগুলো ওই কচু গাছের গোড়াতেও গিয়ে পড়তো। তো সেই জন্য একটু হালকা গলা ধরার চান্স ছিল, সেই জন্য লঙ্কাটা একটু বেশি দিলাম। আর আমি কি করব, চেপে পুরো জলটা ফেলে দেবো। ওদিকে মশলা বলতে ওই কাঁচা লঙ্কা নারকোলটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে যে কচুর থেকে না এরকম চিপে চিপে আমি এই মানে রসটা ফেলে দেবো। মানে এটাতেই কিন্তু মেন গলা ধরার চান্স থাকে। মোট কথা যেরকম আমরা মানকচু বাটা করি, মানে এরকম করে কিন্তু চেপে চেপে মানে জলটা ফেলে দিই, তারপরেই কিন্তু বাটাটা করি, তাতে গলা ধরে না। মানে সাধারণত যে কচু গলা ধরে না সেটারই বাটা খাওয়া উচিত। সেই রকমই কচু যখন এনেছিল বাজার থেকে, তো তখনই বাটা করেছিলাম, নাহলে কচু বাটা আমি করি না সাধারণত। তো এই কচুটার এই যে এরকমভাবে পুরো চিপে মানে পুরো এক্সট্র্যাক্ট যেটা বেরোয় সেটা ফেলে দিলাম, কারণ গলা ধরার ভয় তো সবারই থাকে। আর কচু কিন্তু খুব টেস্টি জিনিস, মানে মানকচু। তো যাক ফেলে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মানে লবণ, কাঁচা লঙ্কা কুচি। অলরেডি কাঁচা লঙ্কা বাটা কিন্তু দিয়েছি আমি নারকোলের সাথে, তারপরে আমি লঙ্কা কুচিও দিলাম, কারণ যাতে গলা না ধরে। আর মানকচুতে একটু লবণ লঙ্কা এগুলো ঠিকঠাক দিতে হয়। তো দিয়ে দিলাম একটু হলুদ, আর বেশি করে একটু দিলাম সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেল। এক ফোঁটা হিং দিয়েছি, আর বাকি যেমন লবণ দিয়েছি। লেবুটা এই কারণে দিলাম, লেবুটা কিন্তু কেউ দেয় না, কিন্তু আমি আমার মানে দিক থেকে মনে হলো একটু লেবু দিয়ে দিই, পাতিলেবুর রস। এতে গলা ধরার যে ব্যাপারটা ওটা আরও কেটে যাবে। তো এইভাবে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো, জাস্ট ওই 10-15 মিনিট মতো, আধ ঘন্টা রেখে দিলে আরও ভালো হয়। তারপরে এটাকে কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে মানে কচু পাতুরি করব। এটাকেই কিন্তু কলা পাতার মধ্যে করে করা যাবে, এর মধ্যে শুধু একটু ডাল বাটা দিতে হবে, বাকি একই প্রসেস। মানে পুরোটা ওই কলা পাতার মাঝখানে রেখে ভাঁজ করে মানে তাওয়ার মধ্যে বা উনুনের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে পাতুরি করা হয়, যেটা আমার দিদা বানাতো, ভীষণ টেস্টি হতো। আগে বানালেই মামার বাড়ির থেকে পাতুরি আসতো, কচু পাতুরি যদি মামার বাড়িতে হতো ঠিক পাঠিয়ে দিত। তো দেখো এখানে কচু পাতুরিটা এবার মানে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, কড়াইতে চাপিয়ে দিয়েছি, এক ফোঁটা সর্ষের তেল দিয়ে জাস্ট বসিয়ে দিয়েছিলাম, কয়েকবার নাড়াচাড়া দিয়েছি, তারপরে তোমাদের লাস্ট দেখাবো কেমন হলো। এই যে কচু পাতুরিটা ঠিক এইরকম কেকের মতো হয়েছে। অনেকক্ষণ নাড়াচাড়া দিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। এটা ভীষণ টেস্টি হয়, কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে, আর ডাল ভাতের সাথেও দারুণ লাগে।
তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। অবশ্যই কচুটা দেখে নেবে, মানে কচুটা আদৌ কতটা কী। তো রান্নাবান্না সেরে তারপরে আবার স্নান করলাম, করে ঠাকুরকে একটু ফুল জল দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করে দেব। ঠাকুর পুজোর সাথেই রান্নাবান্না কি করলাম তো শেয়ার করলামই। আর এই যে আমার পুজো হয়ে গেছে, আর আমি ঘরটা নামিয়ে নিয়েছি আজকে। কালকে মানে আগামী দিন যেহেতু বৃহস্পতিবার, তো ঘর বসাবো, তো আজকেই ঘরটা নামিয়ে মেজে রেখেছি, মানে সকালেই সব হয়ে গেছিলো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো। রাধে রাধে।